মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, হেলমেট ছাড়াই মিলছে মোটরসাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগেই লড়ছেন 12 জন, সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। এবং সড়ক উন্নয়নের নামে মেহেরপুরে 1440টি গাছ কাটার সিদ্ধান্ত, শিগগিরই টেন্ডার, ক্ষুব্ধ এলাকাবাসী। ঝিনাইদহে রাস্তা সম্প্রসারণে ফসলি জমির মাটি কাটায় বিপাকে কৃষক। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার পরও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। বাস্তবায়ন হয়নি নো হেলমেট নো ফুয়েল নীতি। সড়কপথে শৃঙ্খলা আনতে চেষ্টার যে কমতি নেই মন্ত্রণালয়ের, তার বড় উদাহরণ নো হেলমেট নো ফুয়েল নীতি ও মহাসড়কে অটোরিকশা বন্ধে কঠোর অবস্থান। মহানগর ও জেলা শহরে নো হেলমেট নো ফুয়েল অনেকটা কার্যকর দেখা গেলেও উল্টো চিত্র উপজেলা শহরে। বৃহস্পতিবার জেলা শহরের বাইরের পাম্পগুলোতে মানা হচ্ছে না সরকারের নীতি। হেলমেট ছাড়াই যেমন সড়কে ঘুরে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালকরা, নিচ্ছেন তেল। নিয়ম না মেনে নিজেদের পক্ষে সাফাই অনেকের। তবে ফিলিং স্টেশন কর্মীদের দাবি, সরকারের নির্দেশনা নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় এমনটি ঘটেছে। আমি জানতাম না, আসলে আজকে জানলাম। এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া যাবে না, এটা আমি এখনো জানি না। চেষ্টা করছি যে জনগণ সচেতন হবে, পাম্প মালিক যারা আছে তারা সচেতন হবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা কার্যকরে কোথাও কোথাও অভিযানে নামে পুলিশ। এ সময় হেলমেট নেই এমন মোটরসাইকেলকে জরিমানা ও সতর্ক করা হয়। পাশাপাশি হেলমেট কেনানোর পরে ছেড়ে দেওয়া হয়। যাদের কাগজপত্র ঠিক আছে বাট তাদের হেলমেট নাই, আমরা তাদেরকে ইনস্ট্যান্টলি হেলমেট কিনে এনে তারপর তাদের গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি। এদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের যে উদ্যোগ দীর্ঘদিনের, বারবার অভিযান হুঁশিয়ারিতেও তা পুরোপুরি থামানো যায়নি। এখনো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই যানবাহন। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 72 কিলোমিটার অংশ ছাড়াও জেলা জুড়ে কমপক্ষে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন নাম্বারবিহীন অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। এতে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে অপরাধ প্রবণতাও। অটোরিকশার এই দাপট উত্তরের জেলাগুলোতেও। বগুড়ায় মহাসড়কে অটোরিকশার চলাচল থামছে না কোনো কিছুতেই। পুলিশে ধরলে তো পুলিশে অনেক কিছু করে, গাড়ি রেখারও করে, আবার টাকা পয়সা আবার খাইয়াও আবার সাইডা দেয়। বড় রাস্তা, বড় যান চলাচল করবে, এটা বেশ ভালো কথা, কিন্তু সাইড দিয়ে আমাদের জন্য অন্তত একটা ছোট রাস্তা যদি হয় অনেক ভালো হয়, কারণ আমরা ওই সাইড দিয়ে যাওয়া আশা করব। দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা ফেরাতে 9 বছর আগে নেয়া 22টি জাতীয় মহাসড়কে 3 চাকার যান, অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকরের বিকল্প দেখছে না সড়ক বিভাগ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই বিষয়ে আরো জানাতে ঢাকা রংপুর মহাসড়কে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। 2015 সালে প্রথম কিন্তু দেশের মহাসড়কগুলোতে 3 হুইলার এবং অটো যে রয়েছে সিএনজি, সেইগুলো কিন্তু চলার বিরুদ্ধে কিন্তু একটি আসলে আইন করা হয় যেন মহাসড়কগুলোতে এই 3 চাকার যানবাহন না চলা হয়। কিন্তু তারপরে কিন্তু দীর্ঘ 9 বছর পেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সেই যে নির্দেশনা, সেই নির্দেশনার কিন্তু বাস্তবায়ন কিন্তু আমরা দেখিনি। এবং এই 3 হুইলার চালিত যে রিক্সাগুলো রয়েছে, অটোগুলো রয়েছে, সিএনজিগুলো রয়েছে, এইগুলোর চাপে কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে মহাসড়কে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। এবং এই সড়ক দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু আসলে বেশিরভাগ সময় কিন্তু আমরা যদি দেখছি কারণ হিসাবে এই 3 হুইলারের যে দৌরাত্ম্য সেটিকেই কিন্তু ধরা হচ্ছে। এবং এই যে 3 হুইলারের কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু দুর্ঘটনার ক্রমেই কিন্তু বাড়তি হচ্ছে। এবং এখানকার যারা রয়েছেন, অর্থাৎ যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যারা 3 হুইলার চালায় তাদের আসলে এক হচ্ছে প্রশিক্ষণের অভাব, তাদের প্রশিক্ষণ না থাকবার কারণে তারা কিন্তু আসলে বেপরোয়া গতিতে মহাসড়কে আসলে 3 হুইলার চালায়, এবং যে কারণে কিন্তু আসলে বেশিরভাগ সময় সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এবং একই সাথে আমরা যদি নগরীর কথা বলি, রংপুর নগরীও কিন্তু আসলে এই 3 হুইলারের দাপটে বা 3 হুইলারের চাপে কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। 3 হুইলার যেমন অটো রয়েছে, ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, এবং এই 3 চাকার যে বাহনগুলো, এই বাহনগুলোর কারণে রংপুর যে নগরী, সেই নগরীর কিন্তু বলা চলে যে একেবারে অবস্থা খুবই খারাপ। এবং রংপুর নগরীতে কিন্তু এখন পর্যন্ত অবৈধ যান, যেগুলো আমরা যেটি দেখছি যে একেবারে নিয়ম নীতির বাইরে এই অবৈধ যান চলাচল করছে কিন্তু একেবারে প্রায় বলা চলে যে 40 থেকে 50 হাজার। এবং
এই 40-50 হাজার যে যান রয়েছে অবৈধ, এইগুলোর কারণেই কিন্তু আসলে একেবারে এই শহরের যে যানজট সেটি কিন্তু এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো সব মিলিয়ে থ্রি হুইলারের যে দাপট এটি কিন্তু আসলে নগরীকে আরো অতিষ্ঠ করছে এবং মহাসড়কে কিন্তু দুর্ঘটনা আরো বাড়িয়ে তুলছে। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ। বহিষ্কারাদেশ, শীর্ষ নেতাদের হুমকি ও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে এবারও ভোটের মাঠে বিএনপি নেতারা। আগামী 21 মে হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনা বিভাগে চেয়ারম্যান পদে 3 জন সহ বিভিন্ন পদে লড়ছেন 12 জন। অন্যদিকে সব উপজেলাতে রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ, সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে। আরও প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। নির্বাচনের মাঠে আসছি, মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জলদস্যু মুক্ত হয়ে অবশেষে প্রাণ নিয়ে পরিবারের মাঝে ফিরলেন এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকরা। স্বজনদের মাঝে বইছে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণের পাশাপাশি সন্তানের জন্য তৈরি করা হয়েছে বিশেষ খাবার। অপেক্ষারত ছোট্ট সন্তানদের পাশাপাশি বাবা, মা, স্বজন ও এলাকাবাসীর মুখে ফুটেছে হাসি। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ঘরের ছেলে ঘরে ফিরলেন। শূন্য মায়ের কোল অবশেষে পূর্ণতা পেল। পরিবারে বইছে আনন্দের জোয়ার। জলদস্যু মুক্ত হয়ে ফেরা এমভি আব্দুল্লাহ জাহাজের 23 নাবিকদের মধ্যে অনেকেই বৃহস্পতিবার গ্রামের বাড়িতে ফেরেন। বরিশালের বিশারকান্দি গ্রামের নাবিক হুসাইন মোহাম্মদ আলী দুপুরে বাবা মায়ের সান্নিধ্যে আসলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বজন, এলাকাবাসী সহ ছুটে আসেন জনপ্রতিনিধিরা। সন্তানকে কাছে পাওয়ায় ঈদের আনন্দ তাদের। সবার চোখেই আনন্দ অশ্রু। অল টাইম বন্দুক লোড করে আর কি বুকের মধ্যে এরকম দড়ি রেখেছে। এটা মৃত্যুর চেয়ে খারাপ। মৃত্যু হয়তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা কবে এটা আমরা মুক্তি পাবো এটার কোনো অনিশ্চয়তা ছিল। আজকেই আমার ঈদ। এতদিন আমার ঈদ দিয়ে পিছনে যে রোজার ঈদ গেছে ওটা ঈদ আমার হয় না। 23টা পরিবারের সবারই এখন ঈদ, যেহেতু তাদের ফ্যামিলির কাছে প্রিয়জনেরা পৌঁছাইতে পারছে। উৎসবের আমেজ চলছে টাঙ্গাইলে ডেক ক্যাডেট সাব্বিরের পরিবারেও। ছোট ভাই সাব্বিরকে দেখেই জড়িয়ে ধরেন বোন মিতু আক্তার। আদর্শ আগে বরণ করে নেন নিজ ভাইকে। এদিকে জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে অনেকদিন পর দেশে আসতে পেরে আনন্দিত সাব্বির। যেন সবসময় আমাদের কাছে এইভাবে থাকতে পারে, যেন হারিয়ে না যায়। সকল মেরিনারের জন্যই দোয়া চাই, কারণ আমরা লাইফ রিস্ক নিয়ে আমরা সমুদ্রে থাকি এবং দেশের জন্য তার বিশ্বের জন্য আমরা কাজ করি। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। 14 মে জাহাজ নিয়ে চট্টগ্রামে ফেরেন নাবিকরা। লাবিব হাসান, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। সড়ক উন্নয়নের দোহাই দিয়ে মেহেরপুরে কাটা হচ্ছে 1440টি গাছ। শিগগিরই এই কাজের টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ। তবে গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়কের দুই পাশে সারি সারি গাছ। সম্প্রতি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প পাশ হয়েছে। এ কারণে 6 কিলোমিটার সড়কের পাশের 976টি গাছ কাটতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। সরকার কাটতে পারে, কিন্তু প্রয়োজনে আবার গাছ লাগাতে হবে। একটা গাছও লাগানো আমরা কোনো ব্যবস্থা দেখছি না। যে গাছগুলো কাটা হয়েছে আমরা দেখি না। 15 বছরের যে গাছ কাটা হয়েছে সে গাছগুলোকে আবার নতুন করে রোপণ করা হয়েছে। বন বিভাগ বলছে নতুন করে সড়কের পাশে গাছ লাগানোর অনুমতি নেই তাদের। আর প্রকল্প বাস্তবায়নের পর নতুন বনায়নের পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। এই সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো আমরা সরাতে চাচ্ছি এবং সড়ক সম্প্রসারণ হয়ে গেলে আমরা যে আবার ওখানে বনায়ন করে দেব। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে মেহেরপুর জেলায় বিভিন্ন সড়কে সরকারিভাবে 14,000 গাছ কাটা হয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, হেলমেট ছাড়াই মিলছে মোটরসাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। এবং দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগেই লড়ছেন 12 জন, সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। রাইস, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।